হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আজ একটু মাঠে গেছিলাম, কাজ ছিল এবং বলেছিল যে একটু সার ছড়াতে, তো আমি সেজন্য মাঠে চলে গেছিলাম। তার সাথে দেখলাম কিছু ধানের নতুন লাগানো হয়েছে, সেই চারাগুলো উঠে গেছে। তো সেগুলোকে আগে প্রথম লাগিয়ে নিচ্ছি, তারপরে সার ছড়াবো। তো সেইভাবেই গাছগুলোকে লাগিয়ে নিলাম, যে অনেক জায়গায় কিছু কিছু গাছ লাগানোর পরে উঠে যায় এবং পায়ের পাড়া পড়ে উঠে যায়। তো এবার সেগুলো তো যেহেতু দিনের পর দিন যখন আমাদের বড় হবে এরপরে, তো তখন ওখানে ওই জায়গাটা তো ফাঁকা থাকবে। তো সেই জায়গাগুলোকে আবার কিছু চারা মরে গেছে, সেই জায়গাগুলোকে আবার নতুন করে দিচ্ছিলাম এবং এর মধ্যে সারও ছড়াতে হয়েছে। তো সারা জমিতে সার টার ছড়ালাম। ছড়ানোর পরে এদিক থেকে পুরো জমিতে মানে কষ্ট তো খুবই আছে, না নেই বললে তো হয় না। তো তারপরে এই গামলা নিয়ে এভাবে পুরো জমিটায়, সারা জমিতে সার দিয়েছি, যাতে এর পরবর্তীতে ধানের জমিতে কোনো ঘাস বা কোনো কিছু না হয় এবং পরিষ্কার থাকে জমিটা, এবং গাছগুলো যাতে আরো ভালো হয়, শিকড়-টিকড় ভালো হয়, সেইজন্য সার ছড়িয়ে দিলাম সারা জমিতে। এবং সার ছড়ানোর পরে তারপরে কি হয়েছে দেখে নে। পরবর্তীতে আমার এক বন্ধু গেছিল, তাকে দিয়ে বললাম যে, "আমি আর পারছি না, তুইও একটু কর।" তা সে মোটামুটি, আমি উঠে এসেছি। উঠে আসার পরে তাকে বলছি, "তুই এবার কর।" হ্যাঁ, তা ও এবার পাশ দিয়ে কিছু জায়গা হয়তো একটু সার এক্সেস ছিল, সেই সারটাকে পাশ দিয়ে ও ছড়িয়ে দিচ্ছিল এবং তারপরে উম ও চারি সাইডটা মানে একদম আলির পাশ দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে, তারপরে আমরা ওখান থেকে একটু আড্ডা মারছিলাম এবং জমিতে জল ছাড়া ছিল, তো জলটা ছাড়া হচ্ছিল। তা এবার দেখো আমার এক বন্ধু আড্ডা মারতে মারতে অবস্থা দেখো। ও মোটামুটি এমনিতেও হাঁটতে পারে না ঠিকঠাক করে, পাকা রাস্তায় পড়ে যায়। তা ও আগে পরে মাঠে যায়নি। আর ও ওইখান থেকে সেই মানে আলের উপর দিয়ে হেঁটে আসতে গিয়ে আগে ২-৩ বার পড়েছে। তো সে ভিডিওটা করা হয়নি। এবার দেখছি কি ও ও হেঁটে আসছে কিন্তু পড়বে। কিন্তু কোনোভাবেই পড়ছে না। তো লাস্টে দেখলাম যে ওকে তো ফেলতে হবে। তো সেজন্য আমি ক্যামেরাটা চালু করে রেখে ওকে কি করেছি, একটা ঢিল মেরেছি। ও দেখো ব্যালেন্স হারিয়ে ওই যে পড়ে গিয়ে আমাকে বলছে, "তুই ডেকে এনে এই কাজটা ঠিক করলি না।"